নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। গ্রুপ ডি তে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। গ্রামীণ ব্যাংকে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এ দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমরা 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য বা এক্সাম ফিস কিন্তু লাগছে না, এবং সাথে সাথে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সামও কিন্তু এখানে হচ্ছে না, নো এক্সাম। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের বেতনও কিন্তু ভালো রয়েছে। 30,000 টাকা পার মান্থ কিন্তু একটা বেতন বা স্যালারি তোমাদের কিন্তু থাকবে। হাই লেভেলের স্যালারি বা বেতন কিন্তু তোমাদের এখানে রয়েছে। তো দারুণ সুযোগ রয়েছে। কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটাও কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, A to Z তথ্য নিয়ে বন্ধুরা থাকবে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু পরপর দেখাবো। তার আগে ডিটেলসে দেখে নাও। দেখো, গ্রামীণ ব্যাংকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে গ্রুপ ডি পোস্টে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের এখানে কিন্তু এই নিয়োগটা কিন্তু করানো হচ্ছে। ঠিক আছে, আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো এখানে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সেগুলো পরপর তোমরা দেখে নাও। তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ফ্যাকাল্টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট ফ্যাকাল্টি, এবং সাথে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এছাড়াও রয়েছে অ্যাটেন্ডার পোস্ট রয়েছে, অ্যাটেন্ডার, এবং এছাড়াও রয়েছে তোমাদের হচ্ছে গার্ডেনার। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এই অ্যাটেন্ডার এবং গ্রুপ তো এই অ্যাটেন্ডার এবং গার্ডেনার যে পোস্ট রয়েছে এই পোস্ট কিন্তু তোমাদের রয়েছে গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, এবং উপরের দুটি রয়েছে তোমাদের হচ্ছে গ্রুপ সি। ঠিক আছে, তো আমরা সমস্তটা কিন্তু পরপর আলোচনা করে দেবো। এই গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সেটা তোমরা একটু দেখে নাও। দেখো, ফ্যাকাল্টি পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাস হতে হবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন সায়েন্স অথবা কমার্স অথবা আর্টস নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমার কিন্তু বলা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, BSW, BA, BCom, সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে, এবং বেসিক অ্যাকাউন্টিং নলেজ তোমাদের কিন্তু থাকলে প্রিফার পেয়ে যাবে, অত অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। পরবর্তী পোস্ট চলে আসি অ্যাটেন্ডার। এই পোস্টে যদি আবেদন করো মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা। আর গার্ডেনার পোস্টে দেখো 7th অর্থাৎ ক্লাস 7 পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই নিচে দুটো কিন্তু রয়েছে গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, একটা মাধ্যমিক এবং আরেকটা হচ্ছে ক্লাস 7 পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি তোমাদের এখানে বয়স বলা আছে 20 জুন 2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে হিসাবটা করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 22 বছর থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 22 থেকে 40 মধ্যে বয়স থাকতে হবে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমার কিন্তু সবাই এখানে বয়সের ছাড়ে পেয়ে যাবে। দেখো, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের স্যালারি কাঠামো কেমন রয়েছে। ফ্যাকাল্টি পোস্টে দেখো 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো তোমাদের 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। অ্যাটেন্ডার পোস্ট রয়েছে, এখানে কিন্তু 14,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, এবং গার্ডেনার পোস্টে তোমাদের 12,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো তোমরা দেখছো ভালো মানের কিন্তু একটা বেতন কিন্তু রয়েছে। দেখো, তোমরা এখানে আবেদন করবে যখন তখন তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে। এক নম্বরে তোমাদের কি বলছে, আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু আধার কার্ড অবশ্যই লাগবে এখানে। আর মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট দরকার, মার্কশিট প্রয়োজন হবে, রেজিস্টার মোবাইল নাম্বার প্রয়োজন হবে, এবং ইমেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ প্রয়োজন হবে, সিগনেচার প্রয়োজন হবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে যখন এখানে আবেদন তোমরা করবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। সেই অফলাইনে আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে, জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কীভাবে অ্যাপ্লাই করবে দেখো, এখানে বলা হচ্ছে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছ ফ্রম দ্য ইউনিয়ন ব্যাংকের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এখানে বলা হচ্ছে ফিল দ্য রিকোয়ার্ড ডিটেলস কেয়ারফুলি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে, কোনো ঘর কিন্তু ফাঁকা রাখলে হবে না।
এর সাথে দেখো সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ প্রুফ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এবং তারপরে কিন্তু ফাইনালি সাবমিট এখানে তোমাদের কিন্তু করে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ বলা আছে ইনকমপ্লিট অথবা লেট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। তো ইনকমপ্লিট বলতে অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু তোমরা কিন্তু কারেকশন করতে পারবে না, এবং সেই ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হবে। এবং এছাড়াও যদি লেটে যদি তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি পাঠাও তাহলে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হবে। দেখো এখানে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। জেনারেল ওবিসি কোনো রকম আবেদন মূল্য লাগবে না, এসসি এসটি আবেদন মূল্য কিন্তু এখানে লাগছে না। দেখো এখানে তোমাদের ডেট বলা আছে 20 জুন থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে, এবং লাস্ট ডেট রয়েছে এখানে 2 জুলাই 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে কি বলা আছে, তোমাদের আধার কার্ডের যে নাম রয়েছে সেই নাম এখানে লিখে দেবে, তারপরে অ্যাড্রেস তোমাদের কিন্তু দিতে হচ্ছে, এখানে অ্যাড্রেস দিয়ে দেবে, এবং পাশাপাশি দেখো ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি এখানে লিখে দেবে। তারপরে তোমাদের যদি কোনো রকমের যদি ডিসেবিলিটি থাকে সেটা এখানে লিখে দিতে পারো, তার পার্সেন্টেজ কিন্তু এখানে দিতে হবে। এবং ডেট অফ বার্থ এখানে তোমরা বসিয়ে দেবে, তোমাদের ডেট অফ বার্থ কি রয়েছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট হোক বা সার্টিফিকেট হোক বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর হচ্ছে জেন্ডার মেল না ফিমেল এটা লিখে দেবে এখানে, তারপরে ইন্ডিয়ান এখানে লিখে দেবে, তারপরে রিলিজিয়ন ধর্ম তোমাদের কি রয়েছে হিন্দু খ্রিস্টান জৈন কি রয়েছে সেটা এখানে লিখে দেবে। পরবর্তী হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে এখানে দিয়ে দেবে। এবং পরবর্তী হচ্ছে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমাদের কিন্তু ম্যারেড না আনম্যারেড সেটা এখানে লিখে দেবে। ম্যারেড যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের স্বামীর নাম হবে, নেম অফ দ্য স্পাউস এখানে স্বামীর নাম হবে, তারপরে চিলড্রেন এবং তার বয়স কি রয়েছে সেটা এখানে লিখে দেবে। যদি এখানে তার উল্টোটা হও, যদি ছেলে হও তাহলে সেক্ষেত্রে তার তোমার স্ত্রীর নামে এখানে দিতে হবে, তারপর তোমাদের ছেলে মেয়ে যেটা আছে তার নাম এবং বয়স এখানে লিখে দেবে। তারপর পরবর্তী পর্যায়ে রয়েছে স্বামী, দেখতে হাজব্যান্ড এবং ফাদার্স। তো যদি এখানে ছেলেরা যদি হয় তাহলে এখানে ফাদার নেমস তোমাদের কিন্তু দিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস দেখো, তো তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমরা দিয়ে দেবে তোমাদের অ্যাড্রেস যেটা রয়েছে সেটা এখানে ফিল করে দেবে। তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা আছে, এখানে মাধ্যমিকের ডিটেলস তোমরা ফিল করে দেবে। তারপর গ্রাজুয়েশন রয়েছে যেটা রয়েছে, অর্থাৎ যে যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে চাও সেই যোগ্যতার ডিটেলস কিন্তু ফিল করে দেবে। প্রথমটা রয়েছে মাধ্যমিকে, দেখো বোর্ডের নাম রয়েছে, ফুল দেখো ফুল টাইম বা পার্ট টাইম কি রয়েছে সেটা এখানে লিখে দেবে। তারপরে কত সালে পাস করেছো, সাবজেক্ট কি ছিল, মার্ক কি ছিল সেটা এখানে পরপর এভাবে লিখে দেবে মাধ্যমিকের, তারপরে গ্রাজুয়েশনের, তারপর দেখো এখানে ডিটেলস সমস্যায় কিন্তু দেওয়া রয়েছে, পরপর এভাবে ফিল করে দেবে। যদি আদার্স কোনো যদি কোয়ালিফিকেশন থাকে, কম্পিউটার নলেজ যদি থাকে সেটা কিন্তু এখানে ফিল করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রসেস, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এর আগে যেগুলো বলে দিলাম যে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠাতে হবে। কোন লোকেশনে পাঠাতে হবে সমস্তটা আমি দেখাচ্ছি, অফিসিয়াল নোটিশটা আমি পরপর দেখাচ্ছি। দেখো তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা। দেখো ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে, ফ্যাকাল্টি পোস্ট রয়েছে, অ্যাটেন্ডার পোস্ট রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গার্ডেনার, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখো 22 থেকে 40 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু ইন ডিটেলস এখানে দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েট এবং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে তোমাদের এনি, দেখতে পাচ্ছ সায়েন্স অথবা কমার্স বা আর্টস যে কোনো শাখার প্রার্থীরা, অথবা পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতাগুলো কিন্তু এখানে সমস্তটা দেওয়া রয়েছে, আগেও আমি বলে দিয়েছি, তো দ্বিতীয়বার আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে নেবে, অফিসিয়াল নোটিশ কিন্তু এটা, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু অ্যাটেন্ডার পোস্টে দেখো এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা আছে, এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। অ্যাবিলিটি কি বলা আছে, রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু তোমাদের জানতে হচ্ছে। গার্ডেনার পোস্টে দেখো 22 থেকে 40 মধ্যে বয়স হতে হবে, ক্লাস 7 স্ট্যান্ডার্ড অর্থাৎ 7 পাস হলেই আবেদন করা যাবে। আর এখানে কিন্তু দেখতে হচ্ছে বলা হচ্ছে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স প্রিফারেবলি ইন এগ্রিকালচার অথবা দেখতে হচ্ছে গার্ডেনিং এবং হর্টিকালচার, এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের করার একটা দক্ষতা থাকতে হবে। এখানে দেখো 30,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আলাদা আলাদা কিন্তু এখানে তোমাদের যে স্যালারি সেটা কিন্তু মেনশন করা হয়েছে। তো এখানে কিন্তু 2 জুলাই 2025 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারো, সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এখানে আবেদন করতে হবে তোমাদের অফলাইনে, দেখো সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের এই ঠিকানা কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখতে দ্য রিজনাল কোঅর্ডিনেটর দেখো RSETI কেয়ার অফ, দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রিজনাল অফিস গাজীপুর শুভ্র কমপ্লেক্স, দেখতে ফার্স্ট ফ্লোর, দেখতে পাচ্ছ মহবাগ গাজীপুর 233001, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে।
এটা কিন্তু পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে এখানে আবেদন কিন্তু করে দিতে হবে। তো লাস্ট ডেট রয়েছে 2 জুলাই 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।